বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা। এরপর থেকে নাটকীয় নানা ঘটনা প্রবাহে তোলপাড় চলছে রাজনীতিতে। শুক্রবার বিএনপি নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ। বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সময় সংবাদকে জানান, ডক্টর ইউনূসের পদত্যাগ নয়, বরং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। তবে তিনি সরে গেলে বিকল্প বেছে নেবে জনগণ। তিনি যদি এখন পদত্যাগ করতে চান সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা ওনার পদত্যাগ চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার, আমরা পদত্যাগ চেয়েছি 2 জন ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা পরিষদে আছে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যেহেতু সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের আমরা পদত্যাগ চেয়েছি। এরপরেও মনে করেন যে উনি দায়িত্ব পালন করবেন না, সেটা ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। সেই ক্ষেত্রে জাতি বিকল্প বেছে নেবে, কারণ এটা রাষ্ট্রের ব্যাপার, এখানে আবেগের কোনো জায়গা নেই। রাষ্ট্র পরিচালনার মধ্যে আবেগের কোনো স্থান থাকতে পারে না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কারে দ্বিমত আছে বিএনপির। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। তাদের অনেক কিছু। এদিকে বগুড়ায় তারুণ্যের ভাবনা ও অধিকার বিষয়ক সেমিনারে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন রাখেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য কারা বেশি উপযুক্ত? আপনারা ভাবুন, বিএনপিকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দেবেন কিনা, নাকি এমন কাউকে দেবেন যাদের এমন কোনো কিছুর ইতিহাস নাই, শুধু বলে কিন্তু করে নাই কিছু বা করে না। বিএনপি নেতারা বলছেন, নির্বাচনী রোড ম্যাপই বর্তমান সংকট সমাধানের পথ। আমরা আপনাদেরকে বলতে চাই, ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এইভাবে এই কাজটা করা সম্ভব।